আমরা চলে আসছি সাতের দাগে। সাতের দাগে আমাদের কি আছে? সাতের দাগ আছে, সাতের দাগে আমাদের আছে 2/x² মাইনাস 5/x প্লাস 2 = 0। এখানটাতেও বলা আছে x নট ইকুয়ালস টু 0। এই সমীকরণের সমাধান কি হবে আমাদের বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো শুরু করা যাক। কি আছে আমাদের, এটাকে লসাগু করে দাও। লসাগু আমাদের কত হবে? x², তাই এটা হবে 2, এটা হবে 5x প্লাস 2x² = 0। আচ্ছা, কোনাকুনি গুণ করে দিলে কি হবে? 2 মাইনাস 5x² প্লাস 2x², এটা x প্লাস 2x² = 0। আচ্ছা, তাহলে আমাদের যদি এটা সাজিয়ে লিখি কি হবে? 2x² মাইনাস 5x প্লাস 2 = 0। মিডল টার্ম বের করার জন্য 2 এর সাথে 2 এর গুণ করো, 2 দুগুণ কত হচ্ছে 4। তাই 4 থেকে কিভাবে আমরা 5 নিয়ে আসবো? তাহলে এটা আমাদের কি হবে? 2x² মাইনাস 4 প্লাস 1 x প্লাস 2 = 0। এটা আমাদের হলো। এবার পরবর্তীতে দেখি, তারপরে আমাদের কি আসছে যে 2x² মাইনাস 4x প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স প্লাস 2 = 0। তাহলে আমাদের এখান থেকে 2x কমন নাও, x মাইনাস 2 মাইনাস 1 কমন নাও, x মাইনাস 2 = 0। তাহলে আসছে x মাইনাস 2, আর এখানে 2x মাইনাস 1 = 0। তাহলে হয় আমার x মাইনাস 2 = 0, x = 2, নতুবা নতুবা আমার কি আসবে? 2x মাইনাস 1 = 0, 2x = 1, x = 1/2। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল সাতের দাগে। সাতের দাগে আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসছি তারপরের প্রশ্ন হলো আটের দাগে। একদম সহজ আছে অঙ্কগুলো, পরপর সব যদি করো এখান থেকে অবশ্যই চলে আসবে অঙ্কে, মাধ্যমিকে থাকে, টেস্টে থাকে। ঠিক আছে, ইউনিট টেস্ট গুলোতে এখান থেকে কোশ্চেন অবশ্যই থাকে। তারপরে আমাদের আটের দাগে কি আছে? আটের দাগে আছে, আটের দাগের কোশ্চেনটা x-2/x+2 প্লাস, তারপরে আমাদের কি আছে? এখান থেকে আসছে যে আমাদের হয়ে গেল অঙ্কটা 6x-2/x-6, এটা =1। পাশে দেওয়া আছে x ≠ -2 আর 6। আচ্ছা, এটা কেন দেয়া? x এর মান যদি এখানে -2 বসাই, দেখো নিচে 0 চলে আসছে, মানটা অসংগত হয়ে যাচ্ছে। আর এখানে x এর মান যদি 6 বসাই, এখানে তো x এর মান 6 বসালে মানটা আমাদের অসংগত হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে এটাকে আমাদের সমাধান করব। সমাধান করার জন্য দেখো আমরা কি করি। x-2/x+2 এটা থাকলো, এটাকে এক কাজ করি, আমি আগে এভাবে লিখে নিই, x-2/x+2 প্লাস 6x-12/x-6 ঠিক আছে। এটা লসাগু করে দাও। x+2, এখানে হয়ে গেল x-6, x+2 মিলে গেল, এটা হয়ে গেল x-2 x-6, এখানে হচ্ছে 6x-12 ইন্টু x+2, আচ্ছা, =1। তাহলে এটা কত? গুণ করে দিলে x² মাইনাস 6x মাইনাস 2x মাইনাস প্লাস 12 প্লাস 6x² মাইনাস 12x প্লাস 12x মাইনাস 24 তলারটা গুণ করে এই পাশে একের সাথে গুণ করে দাও। x² প্লাস 2x মাইনাস 6x মাইনাস 12। তাহলে এটা সমীকরণটা কি হচ্ছে? এপাশে x², ডান দিকে x²টা কেটে দিলাম। আমার এখানে পড়ে আছে হলো 6x², এখানে লিখলাম 6x² মাইনাস 6x মাইনাস 2x মাইনাস 8x। আচ্ছা, এখানে আসছে আমার এই 12x প্লাস মাইনাস, এটা কেটে দিলাম। আচ্ছা, 6 2 8x মাইনাস 8x, আচ্ছা, প্লাস 12 মাইনাস 24 মাইনাস 2x প্লাস 6x প্লাস 12 = 0। মানে বাঁদিকে যেগুলো ছিল, এই ডান দিকে যেগুলো ছিল সবগুলোকে বাঁদিকে নিয়ে আসলাম। তাহলে 6x² হলো, আচ্ছা 8, আর এখানে 2, 8 2 10, 10-এর থেকে 6 বাদ, তাহলে হচ্ছে -4x। আচ্ছা, 12 আর 12 যোগ করলে 24, এদিকে -24 কেটে গেল, =0। তাহলে আমার এখান থেকে 2x কমন নিলে কি পড়ে থাকছে? 3x - 2 = 0। তাহলে 2x = 0 আর 3x - 2 = 0। তাহলে x এর মান একটা 0 আসলো, আর এখানে 3x = 2, x এর মান আসছে 2/3।
তাহলে আমাদের দুটো অ্যান্সার আসলো, একটা এক্স এর মান 0 আর একটা এক্স এর মান 2/3। ঠিক আছে, এটা আমাদের হলো কত, 7-এর দাগে। পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি 9-এর দাগে। 9-এর দাগের কোশ্চেনটা কি বলেছে, 1/x-3 মাইনাস 1/x+5 ইকুয়ালস টু 1/6। এখানেও দেখো বলে দেওয়া আছে যে মানটা, এখানেও বলে দেওয়া আছে এক্স এর মানটা দেখো, এক্স নট ইকুয়ালস টু 3 আর এক্স নট ইকুয়ালস টু -5, এক্স নট ইকুয়ালস টু 3 আর এক্স নট ইকুয়ালস টু -5। আচ্ছা, এখানে কি করব, এখানেও একই, এখানে লসাগু করে দাও। x-3 এটা লিখলাম, আচ্ছা এখানে x+5 এটা লিখলাম। এটা কি হবে আমার, x+5 মাইনাস x-3, ডান দিকে 1/6 থাকলো। আচ্ছা, x+5 মাইনাস এক্স মাইনাস মাইনাস +3 বাই নিচে আমি গুণ করে দিচ্ছি x² মাইনাস 3x প্লাস 5x 3×5 = 15 ইকুয়ালস টু 1/6। আচ্ছা, এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, 5 আর 3 আমার আসছে 8, কোনাকুনি গুণ করে দাও, x² প্লাস 2x মাইনাস 15, এটার সাথে এটা গুণ করে দাও, 5 আর 3 8, 6 48। আচ্ছা, x² প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 সমান 0। তাহলে এটা আসলো x² প্লাস 2x, আচ্ছা 8 আর 5 13, 3 হাতে গেল 1, 4 আর 5 6, 63 ইকুয়ালস টু 0। এটা হলো আমাদের সমীকরণ। এবার আমাদের 63, তো 63কে ভাঙলে 7 নং 63, মানে 9 থেকে যদি 7 বাদ দেই তাহলে দেখো 2 আসছে, -63 ইকুয়ালস টু 0। তাহলে এটা আমাদের হলো x² প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের x ইন্টু এখানে x+9 হলো মাইনাস 7 ইন্টু x+9 হলো ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, x+9 x-7 ইকুয়ালস টু 0। তাহলে সমীকরণ কি আসছে, x+9 ইকুয়ালস টু 0, এক্স এর মান -9, এখানে আসছে x-7 ইকুয়ালস টু 0, এক্স এর মান 7। ঠিক আছে, তাহলে এক্স এর মান -9 আর এক্স এর মান 7, দুটো উত্তর আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এটা কত করলাম আমরা, 9-এর দাগে। এরপর চলে আসছি আমরা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, 10-এর দাগেরটা। 10-এর দাগেরটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তার কারণ এটা অনেক সময় পরীক্ষাতে আসতে দেখেছি, এটা পরীক্ষাতে দেয়ও। x/x+1 প্লাস x+1/x। আচ্ছা, সবার কেমন লাগছে, কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও, বা অঙ্ক বুঝতে পারছো কিনা বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা কমেন্টে জানিও। যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানালে আমি সেরকম ভাবে ব্যবস্থা করতে পারবো, বা আরো কোনো কিছু অঙ্ক ডিটেলসে যদি দরকার হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, তাহলে আমি সেই মতো ওগুলো আপলোড করতে পারবো, বা যেটা তোমাদের প্রয়োজন সেই ভিডিওগুলো আমি আপলোড করতে পারবো। ঠিক আছে, আচ্ছা চলে আসছে এটা অঙ্কটা, তাহলে আমরা সলভ করি। কি দেওয়া আছে আমরা দেখি, এটা লসাগু করি। এক্স ইন্টু x+1 লসাগু হলো, আচ্ছা ডান দিকে 12×2 = 24, এর আগে কত, 25/12। আচ্ছা, x+1 মিলে গেল, এটা হলো কত, x², এক্স এক্স মিল আছে, তাহলে এটা আমাদের কি হবে, x+1 তার হোল স্কোয়ার। আচ্ছা, উপরে x² থাকলে এটাকে ফর্মুলা করে দাও, a² প্লাস 2ab প্লাস b², নিচে ফর্মুলা করে দাও x² প্লাস 1 সমান 25/12। আচ্ছা, কোনাকুনি গুণ করে দিই, কোনাকুনি গুণ করে দিলে কি হবে, 25x² প্লাস 25। আচ্ছা, এখানে x² আর x², 2x²। আচ্ছা, আমি ভেঙেই করি যদি বুঝতে অসুবিধা হয়, 12x² রাখি, এখানে 12x² রাখি, এখানে 12×2 = 24x প্লাস 12 এইভাবে রাখলাম। ঠিক আছে, কারণ 12x² ডান দিকে দেখো, ওটা 24x² হয়ে যাবে একবারে। পরের লাইন আমি করছি, অসুবিধা নেই। 25x² প্লাস 25, 24x² প্লাস 24x প্লাস 12। আচ্ছা, 25x² আমার থাকলো, মাইনাস 24x² নিয়ে আসলাম, এদিকে 25 আছে, এদিকে মাইনাস 24x আমি করলাম, -12 সমান 0। আচ্ছা, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে হচ্ছে x² মাইনাস 24x। আচ্ছা, 25 থেকে 12 বাদ দিলে আমাদের হচ্ছে কত, সরি এখানে একটা ভুল করেছি, এটা x² এটা x হবে, x, এটা আমি x1 লিখে ফেলেছি, এটা x হবে। ঠিক আছে, এটা 25x, এটা 25x।
এটা 25x, তাই একটা কনফিউশন একটা লাগছিল। আচ্ছা, তাহলে আমার এক্স স্কোয়ার হলো 25x থেকে 24x বাদ দিলে আমার কত হবে? শুধুমাত্র x-12 ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার দেখো এক্স স্কোয়ার রাখলাম, 12কে ভাঙলে কত হয়? 3 4 12, তার মানে 4-এর থেকে যদি 3 বাদ দেয় তাহলে আমার 1 হয়, -12। এটা কি করলাম? 12-এর সাথে সহগ কত? 1, 12 12, 12কে ভেঙে আমার এমন করতে হবে যাতে সহগ আছে 1, 1 হবে আর বিয়োগ করে করতে হবে, তাই 4 3, 4-এর থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? সহগ 1, আর 3 4 গুণ করলে আবার হয় 12। এটা হলো মিডিল টার্ম ব্রেকের নিয়ম। এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 আছে প্লাস 3x মাইনাস 12 ইকুয়ালস টু 0। আচ্ছা, কমন নাও x ইন্টু এক্স মাইনাস 4, এখানে 3 কমন যাচ্ছে, x মাইনাস 4 ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে তার পরের পার্টে কি হচ্ছে আমার? x মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। আচ্ছা, x মাইনাস 4 ইকুয়ালস টু 0, তাহলে x এর মান আসছে আমার 4, আর এখানে আসছে x প্লাস 3 ইকুয়ালস টু 0, তাহলে x এর তোমার -3, তাহলে x এর মান একটা আসছে 4, একটা x এর মান আসছে -3। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে খেয়াল করো। আচ্ছা, তারপরে কি আসছে? xi এর দাগ। xi এর দাগ আমরা সলভ করি। 11 দাগে কি আছে? x প্লাস বি বাই a প্লাস bx ইকুয়ালস টু cx প্লাস d বাই c প্লাস dx। আচ্ছা, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে a নট ইকুয়ালস টু b, আর দেওয়া আছে c নট ইকুয়ালস টু d। আচ্ছা, কি করব? সমাধান করো, কোনাকুনি গুণ করে দেই। কোনাকুনি গুণ করলে কি হবে? x প্লাস b এর সাথে গুণ হয়ে যাচ্ছে আমার c প্লাস dx। আচ্ছা, এখানে a প্লাস dx এর সাথে আমার গুণ হয়ে যাচ্ছে cx প্লাস d। ঠিক আছে। আচ্ছা, গুণ করে দেই। acx প্লাস bc প্লাস ad x স্কোয়ার প্লাস bdx। ডান দিকে কি হচ্ছে? acx প্লাস bc x স্কোয়ার প্লাস ad প্লাস bdx। আচ্ছা, আমি এক কাজ করি, এক্স স্কোয়ার গুলোকে একদিকে নিয়ে আসি। এক্স স্কোয়ারটা কোনটা আছে? ad x স্কোয়ার, আচ্ছা, মাইনাস বিসি এক্স স্কোয়ার একদিকে নিয়ে আসলাম, এদিকে পড়ে আছে কত? এসি এক্স আবার দুদিকে কেটে যায়। আচ্ছা, পড়ে থাকলো যেগুলো সেগুলো লিখি। বিসি আছে প্লাস বিডিএক্স আছে মাইনাস এডি মাইনাস বিডিএক্স ইকুয়ালস টু 0। আচ্ছা, বিডিএক্সটাও কেটে যাচ্ছে, বিডিএক্স তো কাটছে। আচ্ছা, এই দুটো থেকে আমার কি কমন যাচ্ছে? কমন যাচ্ছে আমার আর এক্স স্কোয়ার কমন যাচ্ছে। এক্স স্কোয়ার কমন গেলে কত করে যাচ্ছে? এডি মাইনাস বিসি। আচ্ছা, এদিকে আমার পড়ে আছে কত? মাইনাস, যদি আমি কমন নেই, মাইনাস কমন নিলে আমি কি পাবো? এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 0। তাহলে দুটো থেকে কত আমার কমন যাচ্ছে? এডি মাইনাস বিসি, এদিকে পড়ে থাকলো এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এডি মাইনাস বিসি যেটা আছে, এটা তো ডান দিকে গেলে শূন্যর সাথে ভাগ করে দিলে কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে আমার শুধু পড়ে থাকলো কত? এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটা বোঝা গেল। এই যে টার্মটা আছে ডান দিকে শূন্যর তলায় ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে গেলে কি হয়ে যাবে? সেটা 0। পড়ে থাকলো কত আমার? এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার সমান 1। তাহলে এক্স সমান কি হবে? প্লাস মাইনাস রুট ওভার 1 মানে সেই 1, তাহলে এক্স এর মানে একটা প্লাস 1 আর একটা চলে আসলো আমার এক্স এর মান -1। ঠিক আছে, এটা আমার হয়ে গেল এক্স সাইড। আচ্ছা, তারপরে কোশ্চেন আমরা 12 দাগে, আমরা করব। কোশ্চেনটা কি আছে? 2x প্লাস 1, আচ্ছা, প্লাস 3/2x+1, 3/2x+1, এটা আমার মান আছে 4। এখানে দেখো দেওয়া আছে এক্সট্রা নট ইকুয়ালস টু -1/2। আচ্ছা, এটা সমাধান করি। লসাগু করে দাও। 2x+1 থাকলো, তাহলে এটা 2x+1 তার হোল স্কোয়ার হয়ে গেল প্লাস 3, ডান দিকে আছে 4। তাহলে আমার এটা কি হবে? 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 3 বাই নিচে 2x+1 ইকুয়ালস টু 4। আচ্ছা, কোনাকুনি গুণ করে দেই। 4x স্কোয়ার প্লাস 4x
3 আর 1 যোগ করলে হচ্ছে 4, কোনাকুনি গুণ করে দাও 8x প্লাস 4। আচ্ছা, 4x² প্লাস 4x মাইনাস 8x, 4 4 কেটে দিলাম দুই দিকে, ইকুয়ালস টু 0। তাহলে আসছে কি 4x² মাইনাস 4x ইকুয়ালস টু 0। এখান থেকে 4x কমন নাও, তাহলে পড়ে থাকবে x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে দুটো সমীকরণ দেখো এখান থেকে চলে আসছে। একটা 4x ইকুয়ালস টু 0, তার মানে x সমান 0। আর একটা আসছে যে x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে x সমান কি হয়ে যাচ্ছে 1। তাহলে একটা x এর মান 0, একটা x এর মান 1, তাহলে নির্ণয় সমাধান x এর মান একটা 0 এবং x এর মান 1। কত করলাম এটা আমরা 12 দাগে। আচ্ছা, চলে আসি তারপরের প্রশ্ন। তারপরের প্রশ্ন 13 দাগে। 13 দাগের অঙ্কটা কি আছে? 13 দাগের অঙ্কটা আমাদের আছে x প্লাস 1 বাই 2 প্লাস 2 বাই x প্লাস 1 equals to x plus 1 by 3 plus 3 by x plus 1 minus 5 by 6। আচ্ছা, এই অঙ্কটা সলভ করতে গেলে দেখো একটা বুদ্ধি অ্যাপ্লাই যদি করা যায়। আমার উপরে x প্লাস 1 আছে বাই 2, আর ডান দিকে দেখো এখানে একটা আছে x প্লাস 1 বাই 3। তা আমি এই দুটোকে যদি একদিকে নিয়ে আসি, তাহলে আমার হিসাবে সুবিধা হবে। আমি x প্লাস 1 বাই 2 রাখলাম, মাইনাস x প্লাস 1 বাই 3 রাখলাম। আর একটা 2 বাই x প্লাস 1 আছে, আমি এটা করলাম মাইনাস 3 বাই x প্লাস 1। আর মাইনাস 5 বাই 6 যেমন আছে তেমন। মানে আমরা এই দুটোকে একসাথে ক্যালকুলেশন করতে চাইছি, এই দুটোকে ক্যালকুলেশন করতে চাইছি। তাহলে কি হবে, আমাদের হিসাবে একটু সুবিধা হয়। ঠিক আছে, ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হয়। 3 দুগুণে 6 আর 3, তাহলে 3x প্লাস 3। এখানে কত আছে 2, তার মানে 2x মাইনাস 2। আচ্ছা, প্লাস x প্লাস 1 এখানে 2 মাইনাস 3 মাইনাস 5 বাই 6। আচ্ছা, তাহলে আমার এখানে কি পড়ে থাকছে, 3x থেকে যদি আমি 2x বাদ দিই, তাহলে x প্লাস 1 বাই 6। আর এখানে আসছে আমার 2 এর 3 এর থেকে 2 বাদ দেয় 1, তাহলে এটা মাইনাস হয়ে যাচ্ছে। এখানেতে মাইনাস করে দাও, মাইনাস 1 বাই x প্লাস 1 সমান মাইনাস 5 বাই 6। ঠিক আছে, তো এটা আবার লসাগু করে দাও, 6 ইন্টু x প্লাস 1, তাহলে এটা হচ্ছে x প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 6 মাইনাস 5 বাই 6। আর এটা দেখতে যা লাগছে এসব, এই খুব ভালো। এটা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে এসো ভাই। পাঁচের পাঁচটা যা হচ্ছে দেখতে। আচ্ছা, 6 6 আমি কেটে দিচ্ছি। ওপরে এটা আমি ফর্মুলা করে দিই, x² প্লাস 2x প্লাস 1 মাইনাস 6, এটা গুণ করে দাও, মাইনাস 5x মাইনাস 5, কোনাকুনি গুণ করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, x² প্লাস 2x মাইনাস 5 মাইনাস 5x মাইনাস 5। আচ্ছা, মাইনাস 5 দুদিকে কিন্তু ক্যান্সেল হয়ে গেল। পড়ে আছে কত, x² প্লাস 2x প্লাস 5x ইকুয়ালস টু 0। তাহলে x² প্লাস 7x equals to 0, x into x plus 7 equals to 0। তাহলে আমার সমীকরণটা কি আসছে, সমীকরণটা আসছে যে x equals to 0 নতুবা x plus 7 equals to 0। তাহলে x এর মান কত আসলো, -7। x এর মান একটা 0, একটা x এর মান -7। ঠিক আছে, দুটো উত্তর আমার চলে আসলো। এটা আমাদের কত দাগের হলো, এটা আমরা বললাম 13 দাগ। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো 13 দাগেরটা। তাহলে তারপরে কোশ্চেন আমরা চলে যাই, এক্সআইভি। এক্সআইভি তে কি বলছে, এক্সআইভি তে আমার আছে 12x প্লাস 17 বাই 3x প্লাস 1, এটা মাইনাস মাইনাস কত আছে আমার 2x প্লাস 15 বাই x প্লাস 7 ইকুয়ালস টু 3 পূর্ণ 1 বাই 5। ঠিক আছে, তাহলে এটা আমার কত হবে, লসাগু করে দিই, লসাগু 3x প্লাস 1 গেল, এখানে আসছে x প্লাস 7, আর 3x প্লাস 1 মিল হয়ে গেল, তাহলে 12x প্লাস 17। আর এখান থেকে আসছে x প্লাস 7, মাইনাস 2x প্লাস 15 আছে, এর সাথে আমার আসলো 3x প্লাস 1। আচ্ছা, ডান দিকে 3 5 15 রাখে 16 বাই 5। আচ্ছা, গুণ করে দাও, 12x² প্লাস 17x প্লাস 7 বরং 84x প্লাস 7 17 117 119। আচ্ছা, মাইনাস এটা ব্র্যাকেটে সবই প্লাস আছে, তাহলে একেবারে লিখে দাও, 6x² মাইনাস 2x মাইনাস 3 15 45x মাইনাস 15।
বাই 3x+1 ইন্টু x+7 কত আছে ডান দিকে 16 নেমে গেল, এটা কোথায় গেল? ডান দিকে আমার এখানে কত হচ্ছে? ওটা জায়গাটা শর্ট হয়ে গেছে, 16/5। ঠিক আছে, এটা কিন্তু 16/5। আচ্ছা, ক্যালকুলেশন একটু বড় হচ্ছে। আমার এখানে দেখো 12x², এখানে 6x², বাদ দিলে কত হচ্ছে? এদিক থেকে সরিয়ে করি, কত হচ্ছে? 6x²। আচ্ছা, 17, এইদিকে 47। আচ্ছা, 17 থেকে 2 বাদ দিয়ে দিয়ে যাবো, 15x প্লাস 84x মাইনাস 45x। আচ্ছা, 119 থেকে 15 বাদ দাও, 5×4=9, 0, 104। আচ্ছা, নিচে কত হচ্ছে আমার? গুণ করে দাও, 3x² প্লাস 21x প্লাস এক্স প্লাস 7, 16/5। আচ্ছা, তাহলে 6x², এটা পাশে একটু করে নেই, এখানে গেল 1, 1-2, 8-3, 10, 103। আর এখানে কত আছে? 45। 45 বিয়োগ করো, 5 আর কত? 13, 8-5 13, সেগুলো 1, 4-5, 5-5 10, 58। তাহলে আমার কত হচ্ছে এখানে? 58 প্লাস 104 বাই 3x² প্লাস 22x প্লাস 7 সমান 16/5। আচ্ছা, কোনাকুনি গুণ করে দাও, 5×6 30x², 5×8 = 40, 2 হাতে গেলে 4, 25, 29, 290x, 4×5 = 20, 0 হাতে গেলে 2, 2, 5×1 = 5, 520। এটা গুণ করে দাও, 3×48x²। আচ্ছা, তারপরে 16x22, 16x22 কত হচ্ছে? 16x22, 16/22, 352। আচ্ছা, এক্স প্লাস 7 ষোলং, 7 ষোলং কত হয়? 16, 7 ষোলং, 7 ষোলং 112। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার 30x² মাইনাস 48x² প্লাস 290x মাইনাস 352x প্লাস 520 মাইনাস 112। আচ্ছা, এটা হচ্ছে মাইনাস 18x²। আচ্ছা, 290 থেকে 352 বিয়োগ করলে হচ্ছে আমাদের মাইনাস মাইনাস 62x প্লাস 520 থেকে আমার 112, 520 থেকে 112 বিয়োগ করলে হচ্ছে 408। আচ্ছা, মাইনাস 2 কমন নিচ্ছি, 9x² মাইনাস 30x 104। আচ্ছা, দুইটা ডান দিকে পাঠিয়ে দিলে, আচ্ছা এটা একটা মাইনাস কমন নিচে, এখানে প্লাস করতে হবে, আর এটা মাইনাস কমন নিচে, এখন এটা মাইনাস করতে হবে। মাইনাস দুইটাকে ওইদিকে পাঠিয়ে দাও, পরে থাকলো 9x² প্লাস 31x মাইনাস 204 সমান 0। আচ্ছা, আমার 31 করতে হবে, 31 করতে হবে। আমার এদিকে 9 আছে, তাই তো? 9 হলো 3×9, আর 204কে ভাঙলে 2, 102, 51, 3×17 = 51। ঠিক আছে, আমাদের তাহলে এটা কত হবে? 31 করতে হবে বিয়োগ করে 9, 3×9 12, 3×17, এখন এটা 17, তাহলে 51, 36। তাহলে এটা আমার আসছে 51 মাইনাস 36।
তাহলে মানটা কত হবে? এটা 3 × 17 = 51।